হ্যালো বন্ধুরা, মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। শীত মানেই নানান রকম পিঠে খাওয়া, তাই আমি আজ আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের ভীষণ মজার পিঠে রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা ঝাল চিতই পিঠেও বলতে পারেন, তবে এটা আমি অন্যরকমভাবে বানিয়েছি আর খেতে ভীষণই মজার হয়েছে। আপনারা এই শীতে বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আমার ভিজে চালের গুঁড়ো, আপনারা শুকনো চালের গুঁড়োটা নিতে পারেন। আর চালের গুঁড়োটা যেন খুবই মিহি হয়, তাহলে পিঠেগুলো খুবই সফট হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি গরম জল নিয়েছি, তবে জলটা একেবারে গরমও না আবার কুসুম গরমও না, মোটামুটি একটা গরম জল নিতে হবে। ব্যাটারের উপর নির্ভর করবে পিঠেগুলো কেমন হবে। আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে যদি ব্যাটারটা তৈরি করেন আর মোটামুটি গরম একটা জল নেন, তাহলেই পিঠেগুলো খুবই ভালো হবে আর নরম হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে, আর ব্যাটারটা একদম ক্রিমের মতো হয়েছে। এবার এর মধ্যে আমি 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারের সঙ্গে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন ব্যাটারটা আমার রেডি। এবার চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এর উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট রেখে দেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠেগুলো করবেন। 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন পিঠেটা ফুলে উঠেছে। এবার পিঠেটাকে তুলে নিচ্ছি। খুবই সহজেই পিঠেটা উঠে যাবে। আমি আরও একটা পিঠে করে দেখাচ্ছি। এই পিঠেটা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই পছন্দ করবে। এটার মধ্যেও আমি একইভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লবণ দিয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তবে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে পিঠেগুলো করবেন। এইভাবে আমি সবগুলো পিঠে করে নেব। এখন আমার সবগুলো পিঠে করে নেওয়া হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর একদম নরম হয়েছে, আর খেতেও তেমন মজার হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। ধন্যবাদ।